রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চারজন ফেরেশতা আসছে। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা। একজনের নাম হইল হযরতে আজরাইল, আরেকজনের নাম হযরত ইসরাফিল, আরেকজনের নাম হযরত মিকাইল, আরেকজনের নাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারজন ফেরেশতা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কদমে আমাদের একটা আরজি। কি আরজি? এবার আজরাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরজিটা হচ্ছে আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো, আর আমরা চাই এই পাওয়ারটা আপনার কাছ থেকে নিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল জানে কি জানে না? আমার রসুল বলে, ঠিক আছে, কি আরজি বলো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে বলতে চাই। ঠিক আছে, বলেন। কই, আপনার কোন উম্মত যদি আপনি নবীর উপরে দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়ে, কয়বার? 10 বার দুরূদ শরীফ পড়ে, আমি আজরাইলে এই পাওয়ারটা আপনি দেন, যেন আমি পূর্ববর্তী নবী রাসূলদের রুহু যেভাবে কবজ করছি শান্তিতে আরামদায়ক, ঠিক সেইভাবে 10 বার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির রুহুটাকে যেন আমি এইভাবে কবজ করতে পারি। সুবহানাল্লাহ। এটা কিন্তু নতুন ওয়াজ শুনছেন, কিন্তু দুরূদ পড়লে বরকত আছে। কিন্তু শুনেন, শুধু রসুলই আমাদের, রসুল তো আমাদেরকে সুপারিশ করবেই, কিন্তু ফেরেশতারাও যিনি রসুলের উম্মত, মানে আমাদের জন্য ফেরেশতারাও আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলতেছেন ইসরাফিল ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি নিয়ত করেছি কাল হাসরের ময়দানে যেই ব্যক্তি আপনি রসুলের উপরে 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি ইসরাফিল ফেরেশতা কাল কিয়ামতের ময়দানে সেজদার মধ্যে পড়ে থেকে ওই গুনাহগার উম্মতের জন্য গুনাহ মাফ চাইয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেব। 3 নম্বরে মিকাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনি রসুলের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। আপনারা আস্তে সুবহানাল্লাহ বলে ওয়াজ চলতো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি রসুলের উপরে কেউ 10 বার দুরূদ শরীফ পড়ে দৈনিক, তাহলে আমি তাকে ফুলসিরাতের পুল বিজলির গতিতে হাত ধরে পার করে দেব। আজকে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা পয়েন্ট বুঝি না যে কি করলে আমরা রসুল পাবো তাড়াতাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি বেশি দুরূদ শরীফ রসুলের উপর পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমার রসুল বলতেছেন, তোমরা তো তোমাদের দরখাস্তগুলো করলা, আমি মঞ্জুর করলাম, আল্লাহও কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি রসুলের মুখ থেকে শুনো। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি, যেই উম্মত আমি রসুলকে ভালোবেসে মহাব্বত করে, তোমরা তো 10 বারের কথা বলছো, একবার যদি আমি রসুলকে মহাব্বত করে দুরূদ শরীফ পড়ালা, আমি রসুলের সুপারিশটা ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি হাসরের ময়দানে আমার সুপারিশটা ওই পাগল উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? রসুলের উপর দুরূদ বেশি বেশি পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?